হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিনটা ছিল আমার স্বাদের দিন, আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। খুব সকাল সকাল উঠে সেখানে স্নান সেরে নিয়েছিলাম। আর এদিকে দেখো সবাই সকালে কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছে। এখানে আমার পিসি শাশুড়ি আছে, কাকি শাশুড়ি আছে, ওরা সব সবজিপত্র কেটে কুটে রেখে দিচ্ছে যাতে রান্নাটা তাড়াতাড়ি করা হয় এবং সব কাজ বাজ তাড়াতাড়ি হয়। এদিকে মা আর আমার এক ননদ মিলে সব মাছ চিংড়িগুলো এখন কেটে নিয়েছে। বুঝতেই পারছো এত লোকের আয়োজন, তো সবাই হাতে হাতে করছে। আর আমার স্বাদের দিন দু রকমের মাছ করা হয়েছিল, এদিকে চিংড়ি দিয়ে মালাইকারি হয়েছিল আর ওদিকে কাতলা মাছ ছিল। আর সেদিন আমার আপাতত কোনো কাজ ছিল না। এদিকে মা সকালে উঠে স্নান করে পুজো দিয়ে দিয়েছে। আর ওদিকে দেখো আমার শ্বশুরমশাই আর আমার বরমশাইও কাজে খুব ব্যস্ত। বুঝতেই পারছো এত লোকের আয়োজন, তার উপর স্বাদের একটা নিয়ম থাকে যে এই টাইমের মধ্যে মানে খেতে দিতে হয়। তো সেই টাইমটা আমার 11টার মধ্যে ছিল, তাই সবাই সকাল সকাল এখানে দাদু চলে এসেছে। সবাই মোটামুটি কাজে খুব ব্যস্ত, বুঝতেই পারছো। আর এই যে দাদু, ইনি রান্না করেছিলেন, তো রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল এনার হাতে। এই যে বাচ্চাটাকে খেয়েছি, আমার চায়ের পাতে ইনি করেছিলেন। তো ছেলে এই হচ্ছে মেয়ে, সবাই এদিকে দেখো তোমাদের দাদাভাই এখন যে পায়েস রান্নাটা হবে, তো সেই পায়েস এখন করছে। আর এদিকে দাদু সব মাছগুলো ভেজে নিচ্ছে। আর এর মধ্যে আমার মা চলে এসেছে। আর এদিকে আমার কাকি শাশুড়ি, মামি শাশুড়িরা সবাই মিলে বসে আর কি গল্প গুজব হচ্ছে। বুঝতেই পারছো অনুষ্ঠান বাড়ি ছাড়া সবার সাথে এখন দেখা হয় না আমাদের এই ব্যস্ততম জীবনে। তো এই হচ্ছে আমার প্যান্ডেল। আর এখন আমি এই যে রেডি হয়ে বসে পড়েছি। আমরা সবাই মিলে ভীষণ ননদ আমাকে সাজিয়ে দিয়েছিল, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার শাড়ি ব্লাউজটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে দেওয়া, কালারটা তো আমার ভীষণ পছন্দের। তো এখন এখানে আমাকে ওরা খেতে দিয়েছিল। এখানে ভাত ছিল, 7 রকমের ভাজা ছিল যেগুলো আমি খেতে ভালোবাসি, ছিল মাছ ছিল, চিংড়ি, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক রকমের খাবার ছিল। সব মোটামুটি একটু একটু করে সবাই বড়রা খেতে বলেছিল, তবে আমি সবটা খেয়ে উঠতে পারিনি। এই মা হওয়ার জার্নিটা যেহেতু প্রথম, তো মনে মনে আনন্দের পাশাপাশি একটু নার্ভাসও লাগছিল, মানে কি হবে না হবে সব কিছু যেহেতু আমার কাছে নতুন আর আমি যেহেতু প্রথম। তো সবাই বলছে কিচ্ছু হবে না, কেউ কোনো টেনশন করো না। তবে আমার ছেলে হোক মেয়ে হোক যেই আসুক না কেন, আমি চাই সুস্থভাবে তাকে যেন আমি পৃথিবীতে আনতে পারি, এটাই। আর বড়রা আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। এখানে আমার 2 মামার মেয়ে এসেছিলো, তো সবাইকে এখন খেতে দেওয়া হচ্ছে। তো সবাই খেতে বসে পড়েছে। আর এরা হচ্ছে একজন বড় মামার মেয়ে, একজন হলো আমার ছোটো মামার মেয়ে। আর এই হচ্ছে আমার ভাসুর হয়। আর এই যে আমার বরমশাইও সবাইকে সার্ভ করার জন্য ব্যস্ত। বুঝতেই পারছো সব লোকজন এখন খেতে বসে পড়েছে। এখানে ভাত আছে, চিংড়ি, খাওয়া দাওয়ার পাশাপাশি এখানে গল্প গুজবও হচ্ছে। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক কিন্তু আমায় ভীষণ পরিমাণে ভালোবাসে। আমার কাকি শাশুড়ি, জেঠি শাশুড়িরা প্রত্যেকটা লোক, তো মানে এরা আমায় খুব প্যাম্পার করে। তো এইটাই আর কি বলার, যে জানি না কতটা তাদের ভালো হতে পেরেছি কিনা বা ভালো হতে পারবো কিনা। তো এরা প্রত্যেকে আমাকে, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই প্রত্যেকে আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে, ভীষণ পরিমাণে প্যাম্পার করে। তো এটাই চাই, এই ভালোবাসাটা যেন সবার থেকে পাই। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো। আর এখন এখানে সবাই খেতে বসে পড়েছে। আমার মা, শাশুড়ি মা সবাই একসাথে খেতে বসে পড়েছে। তো মাও সেদিন এসেছিল, আর বাবা অনেকটা রাতে এসেছিল। আর এদিকে সন্ধ্যেবেলা সবাই এখানে আড্ডা মারতে বসে পড়েছে। আর আমার একটু শরীরটা খারাপ থাকায় আমি শুয়েছিলাম। তো এই দেখো মা আছে এখানে কাকি শাশুড়ি আছে, বোন আছে। তো বোন সেদিনকে ছিল আমাদের বাড়ি। আর এদিকে মা হচ্ছে সন্ধ্যেবেলা সবার জন্য চা বসে সবাই মিলে খুব গল্প গুজব হচ্ছিল। ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তো চলো সবাইকে